এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সামের জন্য আমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে যে জিকের ম্যারাথন সেশনটা চালানো হচ্ছিল, আজকে তার সুপার 100 জিকে ম্যারাথন নাম্বার 2। এর আগে আমাদের টোটাল 21টা ক্লাস আর একটা ম্যারাথন হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, প্লেলিস্টে অ্যাড করা আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় গঠিত রেড শার্টস বা লাল কোর্তা বাহিনী এর নেতৃত্ব কে দিয়েছিল? তো রেড শার্ট বা লাল কোর্তা বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে খান আব্দুল গফর খান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 2 নম্বর প্রশ্ন, যে কোনো পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপরে কিভাবে পরিবর্তিত হয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ বাড়ে, ক্ষেত্রফল বাড়লে রোধ কমে, নাকি ক্ষেত্রফলের বর্গের সমানুপাতিক হয়, নাকি কোনো পরিবর্তন হয় না? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে কিন্তু রোধ কমবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 360 নম্বর ধারা। তো তোমাদের প্রত্যেক দিনের মতো আজকের এই ম্যারাথনে কিন্তু আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্সের জিকে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে প্রত্যেকটা টপিকই কিন্তু রাখার চেষ্টা করেছি, যেমনটা কিন্তু একটা ম্যারাথনে হয়ে থাকে। তাই ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত সবাই দেখবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা ব্যাঘ্র প্রকল্প কত সালে একটি ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছিল এটাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1992-তে কিন্তু এটাকে করা হয়েছিল একটা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 5 নম্বর প্রশ্ন, যে ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল বা ফরেক্স রিজার্ভের রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে কোন সংস্থার আইনি দায়িত্ব? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আরবিআই। ঠিক আছে, বৈদেশিক মুদ্রা বা ফরেক্সের কিন্তু দেখাশুনো বা রক্ষণাবেক্ষণ আরবিআই দ্বারা করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। যেহেতু 100টা প্রশ্ন আছে, আমরা কিন্তু কুইক রিভিশন করব, এগুলো কিন্তু আমাদের রিভিশনের ক্লাস। বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত রাজা কৃষ্ণদেব রায়ের রাজ্যসভায় অষ্টদিগ্গজ নামে পরিচিত 8জন বিশিষ্ট ব্যক্তি মূলত কোন ভাষার ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তেলেগু ভাষার কবি ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গটিকে রক্তের ব্যাগ বা গ্রেভিয়ার্ড অফ দি আরবিসি বলা হয়ে থাকে, যেখানে পুরনো লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে প্লিহা, বা এটাকে কিন্তু ইংলিশে স্প্লিনও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের 44 নম্বর ধারায় বর্ণিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড মূলত কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার দেখো, এটা কিন্তু যে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি আছে এর সাথে সম্পর্ক রাখে। আর বর্তমানে কিন্তু এটা কদিন আগে আসামে চালু হয়েছিল, তার আগে কিন্তু কোথায় চালু হয়েছিল? তার আগে কিন্তু গুজরাটে চালু হয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থেকেও কিন্তু এবং আসতে পারে এটা। আর প্রথম কিন্তু উত্তরাখণ্ডে চালু হয়েছিল। আর স্বাধীনতার আগে থেকে কিন্তু ব্রিটিশ পিরিয়ডে তোমার হচ্ছে পর্তুগিজদের সময় কিন্তু গোয়া, ঠিক আছে, গোয়া থেকে কিন্তু সবার প্রথম এটা চালু হয়েছিল। এর জন্য আলাদা কোনো বিল আসেনি, কিন্তু এটা কিন্তু গোয়াতে প্রথম থেকে লাগু আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 9 নম্বর প্রশ্ন, যে দক্ষিণ ভারতের কোন নদীকে তার পবিত্রতার জন্য দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে বা দি গঙ্গা অফ সাউথ বলা হয়ে থাকে? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নাকি হচ্ছে মহানদী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কাবেরী। অনেকের মনে এই কনফিউশনটা আসে যে দক্ষিণের গঙ্গা তো গোদাবরীকে বলা হয়, কিন্তু দেখো ওখানে কিন্তু একটা স্পেশাল শব্দ যোগ করা হয়েছিল, সেটা হচ্ছে পবিত্রতার বিচারে। ঠিক আছে, পবিত্রতার বিচারে বললে কিন্তু সেটা কাবেরী হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে ভারতের জাতীয় আয় পরিমাপের সময় লটারির জয় বা জুয়া থেকে প্রাপ্ত আয়কে কেন অন্তর্ভুক্ত করা হয় না? তার পেছনের কারণ কি? এটা কিন্তু খুব ভালো একটা ইকোনমিক্সের কোশ্চেন। এটি কোনো উৎপাদনশীল কাজের সাথে যুক্ত নয়, বা এটা কিন্তু হচ্ছে উইন্ডফল গেইনস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 11তম প্রশ্ন, যে মহাবীর জৈন ধর্ম প্রচারের জন্য মূলত কোন আঞ্চলিক ভাষা ব্যবহার করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অর্ধমাগধী বা প্রাকৃত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, যে পর্যায় সারণীর কোন গ্রুপ বা শ্রেণীর মৌলগুলিকে সাধারণভাবে হ্যালোজেন বলা হয়? তো গ্রুপ নাম্বার 17কে কিন্তু হ্যালোজেন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 13তম প্রশ্ন, যে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামোটি মূলত কয়টি স্তর বিশিষ্ট? তো এটা কিন্তু ত্রিস্তর বিশিষ্ট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 14তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী দামোদর মূলত কোন পাহাড় বা সমভূমি থেকে উৎপন্ন হয়েছে? তো দেখো
দেখো দামোদর কিন্তু ছোটনাগপুর মালভূমির যে খামারবাদ পাহাড় আছে সেখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেন্দ্রীয় অর্থ সচিব। একদম 2 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত, আগে কিন্তু 2000 টাকাও ছিল, বর্তমানে সেটা তো ব্যান্ড আছে, তো সেখানে কিন্তু আরবিআই এর গভর্নর থাকে। একমাত্র 1 টাকার নোটে কিন্তু কেন্দ্রীয় অর্থ সচিবের সিগনেচার থাকে। 16তম প্রশ্ন কি বলছে, যে 1857 সালে মহাবিদ্রোহের সময় দিল্লির নামমাত্র মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় ব্রিটিশরা নির্বাসনে পাঠিয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রেঙ্গুন বা মায়ানমার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 17তম প্রশ্ন, যে উদ্ভিদের পাতায় তৈরি হওয়া খাদ্য তৈরির পর তা কোন কলার মাধ্যমে গাছের বিভিন্ন অঙ্গে পৌঁছে যায়? তো ফুড মানে কি? ফুড মানে ফ্লোয়েম, তোমাদেরকে শিখিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? তা সংবিধানে বলা হয়েছে। তো দেখো সর্বোচ্চ কিন্তু কত হতে পারে? সর্বোচ্চ কিন্তু 500 হতে পারে, ঠিক আছে, আর সর্বনিম্ন কিন্তু 60 হতে পারে, ঠিক আছে, 60-এর কম হওয়া যাবে না, 500-র বেশি হওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদীটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পতিত হয়েছে? তো সঠিক অ্যান্সার কি হবে? এটা কিন্তু শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখব 20 নম্বর প্রশ্ন কি বলছে, যখন দেশের বাজারে ক্রমাগত মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায় এবং পণ্যের যে মূল্যস্তর হু হু করে বাড়ে, তখন সেই অর্থনৈতিক অবস্থাকে কি বলা হয়? তো সকলেই পারবে, এটাকে কিন্তু ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 21তম প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম রেশনের মতো নিয়ন্ত্রিত বাজার দর ব্যবস্থা চালু করেছিল? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ মূলত কোন পদ্ধতিতে পৌঁছায়? তো সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিকিরণ পদ্ধতি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেলে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নেওয়া হয়েছিল? তো এটা কিন্তু 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল এর মাধ্যমে গ্রহণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, শিবসমুদ্রম জলপ্রপাতটি ভারতের কোন রাজ্য এবং কোন নদীর ওপরে গড়ে উঠেছে? তো এটা কিন্তু হচ্ছে যে কর্ণাটকে আছে, এটা কিন্তু কাবেরী নদীর ওপরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 25তম প্রশ্ন, যে ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে আমানতের যে নির্দিষ্ট অংশ নগদ হিসেবে নিজের কাছে রাখতে বাধ্য করে, তো সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে কিন্তু সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব 26তম প্রশ্ন, 1929 সালে ঐতিহাসিক লাহোর কংগ্রেস অধিবেশনের পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? তো 1929 সালে কিন্তু জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 27 নম্বর প্রশ্ন, যে মানুষের লালারসে উপস্থিত কোন এনজাইম বা উৎসেচক শ্বেতসার বা স্টার্চকে মল্টোজে ভাঙতে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টায়ালিন, এটা কিন্তু শ্বেতসার ভাঙা একটা উৎসেচক। পরবর্তী প্রশ্ন দেখব, যে লোকসভার কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে দেবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার স্পিকারের কাছে দেবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 29তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের সীমানা প্রথম কোন দুই বিজ্ঞানী বা সমীক্ষক মানচিত্র চিহ্নিত করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ড্যাম্পিয়ার আর হচ্ছে হজেস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 30তম প্রশ্ন, ভারতের প্রত্যক্ষ করের মধ্যে সবথেকে বড় উৎস কোনটি, যা বড় কর্পোরেট বা যৌথ মূল্যায়নী কোম্পানির লাভের ওপর ধার্য করা হয়? তো সেটাকে কি বলে? সেটাকে কিন্তু নিগম কর বা কর্পোরেশন ট্যাক্স বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব 31তম প্রশ্ন, দক্ষিণ ভারতের পল্লব রাজাদের বিখ্যাত রাজধানী এবং স্থাপত্য শিল্পের প্রধান কেন্দ্র কোনটা ছিল? তো পল্লবদের রাজধানী কোনটা ছিল? সেটা কিন্তু ছিল কাঞ্চিপুরম বা কাঞ্চি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 32তম প্রশ্ন, হীরক এবং ডায়মন্ডের চরম উজ্জ্বলতার পেছনে আলোর কোন ভৌত ধর্মটি নির্ভর করে? তো সেটা কিন্তু হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। পরবর্তী প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন গঠনে সংবিধানে কত নম্বর ধারার ক্ষমতা দেওয়া আছে? তো ইলেকশন কমিশন কিন্তু 324 নম্বর ধারাতে বলা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 34তম প্রশ্ন, যে ভারতের বৃহত্তম উপহ্রদ লেগুন চিল্কা হ্রদ উড়িষ্যার কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? মহানদী এবং হচ্ছে ঋষিকুল্যা। নেক্সট কি বলেছে, 35তম প্রশ্ন, যে ভারতের নীতি আয়োগ কত সালের কত তারিখে পরিকল্পনা কমিশনের পরিবর্তে গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন 36তম প্রশ্ন, 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে কে বিখ্যাত রাখি বন্ধন উৎসবের আহ্বান জানিয়ে হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য বার্তা প্রেরণ করেছিল? তো এটা তো সকলেই পারবে, রবীন্দ্রনাথ
ঠাকুর। নেক্সট কি বলছে, মানুষের পেশি ক্লান্ত বা অবশ হয়ে যাওয়ার জন্য পেশিকোষে কোন অ্যাসিডের অতিরিক্ত সঞ্চয় হয়ে থাকে, তো সেটা কিন্তু হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। মাসেল ক্র্যাম্প কিন্তু এই কারণের জন্যই আসে। 38তম প্রশ্ন কি বলেছে, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় 5 ধরনের রিট জারি করতে পারে, তো 32 নম্বর ধারা। এটাকেই কি বলা হয়, এটাকেই কিন্তু সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছিল ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে যে বিখ্যাত উষ্ণ প্রস্রবণটি রয়েছে তা মূলত কোন ভৌগোলিক বা ভূতাত্ত্বিক প্রক্রিয়ার জন্য হয়ে থাকে, এটা কিন্তু ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল অ্যাক্টিভিটির কারণের জন্য হয়ে থাকে। 40তম প্রশ্ন কি বলছে, ব্রিটিশ ভারতে কে বিখ্যাত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বাতিল করেছিল, তো এটা চালু করেছিল লর্ড লিটন এবং বন্ধ করেছিল কিন্তু কে, লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 41তম প্রশ্ন, যে প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক কোন কুষাণ সম্রাটের রাজসভার প্রধান রাজবৈদ্য ছিলেন, তো সেটা কিন্তু হচ্ছে কনিষ্ক। নেক্সট কি বলেছে, 42তম প্রশ্ন, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার পেছনের প্রধান বৈজ্ঞানিক কারণটা কি, সেটা কিন্তু হচ্ছে অপশান এ, আবদ্ধ পাত্রে চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নেক্সট কি বলেছে, 43তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখার নিয়মটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে, এটা কিন্তু জার্মানির ওয়াইমার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 44তম প্রশ্ন কি বলছে, ভারতের পশ্চিম উপকূলের একটি বিখ্যাত কৃত্রিম এবং আধুনিক প্রযুক্তি নির্ভর বন্দর হলো জওহরলাল নেহরু বা জেএনপিটি, এটা কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। 45তম প্রশ্ন কি বলেছে, যে ভারতের ব্যাংকিং ব্যবস্থার সংস্কার এবং আধুনিকরণের জন্য 1991 সালে কোন বিখ্যাত কমিটি গঠন করা হয়েছিল, তো ব্যাংকিং রিফর্ম কিন্তু নরসিংহম কমিটির সাথে, আর কেলকার কমিটি এটা কিন্তু জিএসটির সাথে সম্পর্ক রাখে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 46তম প্রশ্ন, যে 1919 সালের বিখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি দেশব্যাপী সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন, তাকে ব্রিটিশ সরকার দমনের জন্য কোন কুখ্যাত আইনটা চালু করেছিল, তো সেটা কিন্তু হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। নেক্সট কি বলেছে, 47তম প্রশ্ন, যে সাবান তৈরির মূল রাসায়নিক প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়ে থাকে, তো এটা কিন্তু স্যাপনিফিকেশন বলা হয়ে থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কি বলেছে, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সর্বোচ্চ কতজন সদস্যকে মনোনীত করা যেতে পারে, তো এটা কিন্তু হচ্ছে 12, 238 জন কিন্তু ইলেক্ট হয় আর 12 জন কিন্তু প্রেসিডেন্ট দ্বারা নমিনেটেড হয়। নেক্সট কি বলেছে, 49তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটিকে মূলত ধানের গোলা বা রাইস বাউল বলা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমান। নেক্সট কি বলেছে, 50তম প্রশ্ন, যে ভারতের জিডিপি গণনার মূল দায়িত্ব বর্তমানে কোন কেন্দ্রীয় দপ্তরের কাছে আছে, তো এটা কিন্তু হচ্ছে দেখো এনএসওর কাছে আছে, ঠিক আছে, এনএসও জাতীয় পরিসংখ্যান কার্যালয়। নেক্সট কি বলেছে, যে ইলিয়াস শাহী বংশের আমলে নির্মিত বাংলার বিখ্যাত আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, তো এটা কিন্তু হচ্ছে মালদাতে অবস্থিত। নেক্সট কি বলেছে, 52তম প্রশ্ন, যে আকাশকে নীল দেখানোর পেছনের মূল কারণ হলো বায়ুমণ্ডলের উপস্থিতিতে ধূলিকণা দ্বারা আলোর কোন ভৌত ঘটনা, তো এটাকে কিন্তু কি বলা হয়, অপশান সি, এটাকে কিন্তু বিক্ষেপণ বা স্ক্যাটারিং বলা হয়। 53তম প্রশ্ন কি বলেছে, সংবিধানের কোন ধারা সংশোধন করতে গেলে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ ছাড়াও অন্তত অর্ধেক রাজ্যের বিধানসভার অনুমোদন প্রয়োজন হয়ে যাবে, তো এটা কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংক্রান্ত কোনো সমস্যা বা ধারা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আজকে 54তম প্রশ্ন, যে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ শিলং পিক কোন পাহাড়ের অন্তর্গত, তো এটা কিন্তু খাসি পাহাড়ের অন্তর্গত। পরবর্তী কি বলেছে দেখো, 55তম প্রশ্ন, যে ভারতের বর্তমান অর্থনীতি বা মুদ্রা সরবরাহ বা মানি সাপ্লাই মাপার জন্য সর্বাধিক ব্যবহৃত এবং তরলতম ন্যানো মানিকে কি বলা হয়, M1, M2, M3 নাকি M4, তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে M1। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 56তম প্রশ্ন, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনুশীলন সমিতি নামক বিপ্লবী সংস্থা 1902 সালে কলকাতার কার নেতৃত্বে গঠিত হয়েছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রমথনাথ মিত্র, ঠিক আছে, বা পি মিত্র বলা হয়। নেক্সট দেখবো 57তম প্রশ্ন, রক্তে প্লাজমা বা জলের পরিমাণ কত হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 90 থেকে 92% কিন্তু প্লাজমাই থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম লোকপাল চেয়ারম্যান হিসেবে কাকে যুক্ত করা হয়েছিল, বিচারপতি পিনাকি চন্দ্র পাল, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক মিশ্র নাকি হচ্ছে NV রামান্না, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রথম লোকপালের হেড কিন্তু ছিল পিনাকি চন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন আজকের 59তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছৌ নাচের জন্য বিখ্যাত মাঠ বা পাহাড়টির নাম কি, তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঘমুন্ডি। পরবর্তী প্রশ্ন
দেখো কি বলেছে আজকে 60তম প্রশ্ন, যে ভারতে যখন রাজস্ব ব্যয় সরকারের মোট রাজস্ব আয়ের থেকে বেশি হয়ে যায় তখন সেই সেই ঘাটতিকে অর্থনীতির ভাষায় কি বলা হয়ে থাকে? তো এটাকে কিন্তু বলা হয়ে থাকে রেভিনিউ ডিফিসিট বা রাজস্ব ঘাটতি। পরবর্তী প্রশ্ন দেখবো 61তম প্রশ্ন, যে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শনে আসা বিখ্যাত ইতালীয় পরিব্রাজক নিকালো কোনটি কোন দেশের কোন রাজা রাজত্বকালে এসেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রথম দেবরায়। পরবর্তী প্রশ্ন দেখব যে তেজস্ক্রিয়তার আন্তর্জাতিক এসআই একক কি? সেটা কিন্তু হচ্ছে বেকারেল। এগুলো কিন্তু সব তোমাদের রিপিটেড কোশ্চেন। পরবর্তী প্রশ্ন আজকে 63তম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে যা 73তম সংবিধান সংশোধনীর সাথে সম্পর্কযুক্ত? তো এটা কিন্তু পার্ট 9-এর সাথে সম্পর্ক রাখে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদের বৃহত্তম উপনদী কোনটা যা হিমাচল প্রদেশের চন্দ্র ও ভাগা নামে দুটি নদীর মিলনের সৃষ্টি হয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব। পরবর্তী প্রশ্ন আজকের 65তম প্রশ্ন, যে ভারতে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংক কত সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1975 সালে এটা হয়েছিল 2রা অক্টোবর। পরবর্তী প্রশ্ন, 1928 সালে গঠিত নেহেরু রিপোর্টের মূল লক্ষ্য ব্রিটিশ সরকারের কাছে প্রধান রাজনৈতিক দাবি কী ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? ডোমিনিয়ন স্ট্যাটাস বা ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য বায়ুমণ্ডলে উপস্থিত প্রধান দুটি গ্যাসীয় দূষক পদার্থ কোনটা? তো সেটা কিন্তু হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। 68তম প্রশ্ন কি বলেছে? লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট কতজন সদস্য থাকে? মোট কিন্তু 22 জন সদস্য থাকে। এর মধ্যে 15 জন কিন্তু লোকসভা এবং 7 জন রাজ্যসভা থেকে হয়ে থাকে। পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে দিয়ে প্রবাহিত তোরসা নদী মূলত কোন দেশ থেকে ভারতে প্রবেশ করেছে? তো এটা কিন্তু তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে। নেক্সট কি বলেছে? ভারতের রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে সুদের হারে অতিরিক্ত অর্থ বা আমানত নিজের কাছে জমা রাখে তাকে কি বলা হয়? রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট নাকি হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও? তো এটা কিন্তু হচ্ছে রিভার্স রেপো রেট। নেক্সট কোশ্চেন দেখব, তরাইনের প্রথম যুদ্ধ 1991 সালে কোন দুই শাসকের মধ্যে সংগঠিত হয়েছিল? তো এটা কিন্তু হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরি। পরবর্তী প্রশ্ন কি বলেছে? শব্দের তীব্রতা বা লাউডনেস মাপার জন্য কোন এককটি ব্যবহার করা হয়ে থাকে? ডেসিবেল। নেক্সট কি বলেছে? যে ভারতের সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত নিজের পদে আসীন থাকতে পারে? তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65, হাইকোর্টের ক্ষেত্রে 62। নেক্সট কি বলেছে? 74তম প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো এটা কিন্তু দামোদর নদীর ওপরে নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে? ভারতে মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য বর্তমানে কোন সূচকটিকে প্রধান বা হেডলাইন ইনফ্লেশন ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অপশান বি, উপভোক্তা মূল্য সূচক বা সিপিআই। নেক্সট কি বলেছে? 1906 সালে ঢাকার নবাব সালিমুল্লাহর উদ্দেশ্যে কোন রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, অল ইন্ডিয়া মুসলিম লীগ। নেক্সট কি বলেছে? যে বৃক্ক বা কিডনির গঠনগত এবং কার্যগত একক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? এটাকে কিন্তু নেফ্রন বলা হয়। 78তম প্রশ্ন কি বলেছে? যে ভারতের সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করে থাকে? ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে আর্টিকেল 64। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের বক্সা অরণ্যের মধ্যে দিয়ে প্রবাহিত কোন নদীটি শঙ্কোষ নদীর সাথে মিলিত হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কালাজানি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের কর ব্যবস্থার ইতিহাসে ক্যাপিটাল গেইন ট্যাক্স বা মূলধনী লাভ মূলত কোন বিষয়ের ওপরে কার্যকর হয়? বার্ষিক বেতনের ওপরে, জমি বাড়ি, শেয়ার বিক্রির ওপরে? তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে? দিল্লির তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুগলকের প্রকৃত নাম কি? গাজী মালিক। পরবর্তী প্রশ্ন দেখব, আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে আংশিক ডোবানো সোজা লাঠিকে বাঁকা দেখায়? সেটা কিন্তু হচ্ছে প্রতিসরণ বা রিফ্র্যাকশন। নেক্সট কি বলেছে? যে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশন কবে অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু হয়ে যাবে 1951-52 সালে। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিখ্যাত লবণাক্ত জলের হ্রদ কোল্লেরু নদ কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? সেটা কিন্তু হচ্ছে গোদাবরী এবং কৃষ্ণা। নেক্সট কোশ্চেন দেখব কি বলেছে? আজকের 85তম প্রশ্ন, যে ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আর্থিক বা রাজস্ব বন্টনের জন্য প্রতি 5 বছর অন্তর কে অর্থ কমিশন বা ফিনান্স কমিশন গঠন করে? তো ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে? যে 1927 সালে সাইমন কমিশন ভারতে আসার বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মূল কারণ কী ছিল? এখানে কিন্তু কোনো ভারতীয় লোক ছিল না। ঠিক আছে।
নেক্সট দেখব কি বলেছে আজকের পরবর্তী প্রশ্ন, যে মানবদেহে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। নেক্সট কি বলেছে, ভারতের সংবিধানের কোন পার্ট বা অংশে নাগরিকদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বিস্তারিতভাবে বর্ণনা করা আছে? তো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আছে পার্ট 4 এতে, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আছে পার্ট 4। এক মিনিট এটা দেখবে, ফান্ডামেন্টাল রাইটস বলেছে, ঠিক আছে, মৌলিক অধিকার তো পার্ট নাম্বার 3-এই আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার সীমানা বরাবর প্রবাহিত কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থলে কোন বিখ্যাত কৃত্রিম জলধার বা বাঁধটি নির্মিত হয়েছে? মুকুটমণিপুর, ম্যাসেঞ্জর, মাইথন নাকি হচ্ছে পাঞ্চেত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? মুকুটমণিপুর, বাঁকুড়া। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, 90তম প্রশ্ন, যে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, যার আগের নাম গ্যাট ছিল, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 91তম প্রশ্ন কি বলেছে, বাংলার স্বাধীন সুলতানি যুগের বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে বৈষ্ণব ধর্মের কোন মহান সাধক বাংলায় ভক্তি আন্দোলনের জোয়ার এনেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শ্রী চৈতন্য দেব। নেক্সট কোশ্চেন দেখব, বৈদ্যুতিক হিটারে যে নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয় সেটি মূলত কোন কোন ধাতু দিয়ে তৈরি? সেটা কিন্তু নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি। নেক্সট দেখব কি বলেছে আজকে 93তম প্রশ্ন, ভারতের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী গঠিত জাতীয় তপশিলি কমিশন, ঠিক আছে, তো কত নম্বর ধারায় এটা আছে? তো এটা কিন্তু 338 নম্বর ধারাতে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 94তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান নদী তিস্তার ডান তীরের সমভূমি অংশের ভৌগোলিক পরিচয় কি? তো দেখো ডান তীর মানে কি হয়ে যাবে, দেখো এটা কিন্তু হচ্ছে বাম তীর আর এটা হচ্ছে ডান তীর। তো আমাদের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তরাই, ঠিক আছে। তো এটা যদি তিস্তা নদী হয় তাহলে এটাকে আমরা বলবো ডান তীর আর এটাকে বলবো আমরা বাম তীর। তো ডান তীর হচ্ছে ওপরের দিকটাকে বলে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে তরাই। যদি কখনো তোমাদেরকে জিজ্ঞাসা করে পশ্চিম দিক, তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে তরাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের বিখ্যাত অর্থনৈতিক সংস্কার বা উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন LPG মডেল কত সালে প্রবর্তিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1991 সাল। পরবর্তী প্রশ্ন দেখব, যে 1928 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে গুজরাটের কৃষকদের কর হ্রাসের দাবিতে কোন বিখ্যাত আন্দোলনটি হয়েছিল? তো সেটা কিন্তু হচ্ছে বরদৌলি সত্যাগ্রহ। পরবর্তী প্রশ্ন দেখব, যে LPG বা রান্নার গ্যাস সিলিন্ডারের যে দুটি হাইড্রোকার্বন ব্যবহার করা হয় সেটি কোনটা? সেটা কিন্তু হচ্ছে প্রোপেন এবং বিউটেন। নেক্সট প্রশ্ন দেখব, যে ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা সাংবিধানিক পদ্ধতি বা ইমপিচমেন্ট কত নম্বর ধারায় উল্লেখিত আছে? আর্টিকেল 61। 99তম প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সুন্দরবনের কর্দমাক্ত নিচু জমি বা খাড়ি অঞ্চল ম্যানগ্রোভ উদ্ভিদের বনাঞ্চলকে স্থানীয় ভাষায় কি বলা হয়ে থাকে? তো স্থানীয় ভাষায় কিন্তু এটাকে বলা হয়ে থাকে বাদা অঞ্চল। পরবর্তী প্রশ্ন তথা আজকের লাস্ট প্রশ্ন কি বলছে, 1940 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড লিনলিথগো ভারতীয়দের যুদ্ধকালীন সমর্থনের উদ্দেশ্যে কোন বিখ্যাত প্রস্তাবটা গ্রহণ করেছিল? সেটা কিন্তু হচ্ছে অপশান বি, 1940 সালের যে অগস্ট অফার সেটা। তো আজকে এই অবধি ছিল। এই 100টা সুপার জিকে ম্যারাথনের মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা প্রত্যেকেই তোমাদের পরীক্ষার আগে এই দুটো ম্যারাথন ক্লাস আর আমাদের যে 21টা নর্মাল ক্লাস করানো হয়েছিল সেগুলো অবশ্যই দেখে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।